কৃষকরা আমাদের সম্পদ। আজকে এই প্রোগ্রামে খারিফ মরশুমের জন্য যে নতুন কৃষক বন্ধু প্রকল্প আমরা করেছি, তাতে ৭৯ লক্ষ কৃষককে ২,৩৮৫ কোটি টাকা একবারে সাহায্য দেওয়া হলো। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পে সমস্ত কৃষকদের জন্য দারুণ সুখবর, যেটি কৃষক বন্ধু প্রকল্পে ২০২৫ সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফাইনাল তারিখ ঘোষণা করলেন। ওই দিনই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। তো কোন দিন থেকে টাকা আপনারা পাবেন এবং কোন কোন কৃষকরা আগে টাকা পাবে, এছাড়া টাকা পেতে হলে কেওয়াইসি আপডেট করা বাধ্যতামূলক। তো এই কেওয়াইসি আপডেট আপনারা কিভাবে করবেন, সেই সঙ্গে পিএম কিষাণ প্রকল্পের ২০তম কিস্তির টাকা কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে, সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে ২০২৫ সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার ঘোষণা। এবার সুখবর আসতে চলেছে কৃষকদের অ্যাকাউন্টে। তো কবে থেকে এবারের কিস্তি অর্থাৎ এই খরিফ মরশুমের টাকা দেওয়া হবে এবং কোন কোন কৃষকদের জন্য এবারের কিস্তিতে বড় চমক থাকছে, চলুন দেখে নেওয়া যাক। তারপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা দেওয়া নিয়ে আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বড় খুশির খবর দিয়েছেন। জানিয়েছেন যে আজ থেকে অপেক্ষার দিন শেষ। সরাসরি জানিয়ে দিলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে। আজ ফাইনাল তারিখ ও দিনক্ষণ ঘোষণা হলো। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের জন্য একটি সবার প্রিয় প্রকল্প চালু করেছেন। তার নাম মুখ্যমন্ত্রী দিয়েছেন কৃষক বন্ধু প্রকল্প। রাজ্যের সমস্ত কৃষকদের কিছু অর্থ সাহায্য করার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কৃষক বন্ধু প্রকল্প। আমরা জানি রাজ্যের কৃষকরা অনেক কষ্ট করে চাষবাস করেন, তাই কৃষকদের কিছু অর্থ সাহায্য দিয়ে সহযোগিতা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই অর্থ সাহায্য কৃষকদের জন্য দেওয়া হয় বছরে ২টি কিস্তির মাধ্যমে। প্রথমটা খরিফ মরশুম আর দ্বিতীয়টা রবি মরশুম। এবার কৃষকরা শোনার অপেক্ষায় যে এবার ২০২৫ সালের খরিফ মরশুমের টাকা কবে আসবে সঠিক তথ্য। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের তরফে রাজ্যের কৃষকদের জন্য ২টি মরশুমে ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। একটি হচ্ছে রবি মরশুম আর অন্যটি হচ্ছে খরিফ মরশুম। তো এবার ২০২৫ সালের খরিফ মরশুমের টাকা কবে আসবে সেই সঠিক তথ্য জানার জন্য কৃষকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তো এই ভিডিওতে আমি আপনাদের সেই সঠিক তারিখটা দেখিয়ে দেব। এরপর বলা হয়েছে কৃষক বন্ধু পশ্চিমবঙ্গ সরকারের একটি আর্থিক সহায়তা প্রকল্প। এতে প্রতি একর জমির জন্য বছরে মোট ১০,০০০ টাকা এবং ১ একরের কম জমির জন্য ৪,০০০ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হয় ২টি কিস্তিতে। প্রথম কিস্তি খরিফ মরশুম এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, আর দ্বিতীয় কিস্তি রবি মরশুম অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে, অর্থাৎ অক্টোবর থেকে পরের বছর মার্চ মাসের মধ্যে এই রবি মরশুমের টাকা দেওয়া হয়। এবার মূল বিষয়টি হল ২০২৫ সালের খরিফ সিজনের প্রথম কিস্তির টাকা সাধারণত জুন মাসের মাঝামাঝি সময় দেওয়া হয়, কিন্তু জুন মাস শেষ হয়ে গেছে, আজ জুলাই মাসের ১ তারিখ, এখনও ব্যাংকে আসেনি খরিফ মরশুমের টাকা, যা নিয়ে কৃষকরা খুবই চিন্তিত। বিগত ৪ বছর ধরে খরিফ মরশুমে টাকা দেওয়া হচ্ছে। ২০২১ সালে ১৭ই জুন, ২০২২ সালে দেওয়া হয়েছে ২৭শে জুন, ২০২৩ সালে এই প্রকল্পে অর্থাৎ খরিফ মরশুমে টাকা দেওয়া হয়েছিল ২৬শে এপ্রিল, ২০২৪ সালে দেওয়া হয়েছে ১২ই জুন। কিন্তু এই ২০২৫ সালের টাকা কত তারিখে দেওয়া হবে? অবশেষে আজ জুলাই মাসের ১ তারিখেই বড় ঘোষণা হয়ে গেল। জুলাই মাসের ১ তারিখ থেকে ৭ তারিখের মধ্যে টাকা দেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন, জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যেই এই খরিফ মরশুমের প্রথম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে। অর্থাৎ যে সমস্ত কৃষকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবারের কিস্তির টাকার জন্য,
তাদের জন্য এই মুহূর্তে বড় সুখবর ঘোষণা হলো। আপনাদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই এই খরিফ মরশুমে টাকা আসতে চলেছে। রাজ্যের কৃষি দপ্তর সূত্রে খবর জানা গিয়েছে, এবার 2025 সালের খরিফ সিজনের 2000 ও 5000 টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2রা জুলাই থেকে দেওয়া শুরু করবে। এবং কৃষি দপ্তর থেকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে, সমস্ত কৃষক যেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট সম্পূর্ণ করে রাখেন, না হলে টাকা ঢুকবে না ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তাই এই কেওয়াইসি আপডেট করা বাধ্যতামূলক। তো এই কেওয়াইসি আপডেট আপনারা কিভাবে করবেন? তো এই কেওয়াইসি আপডেট করার জন্য আপনি প্রথমে ব্যাঙ্কে যাবেন, সেখানে গিয়ে কেওয়াইসি ফর্ম সংগ্রহ করবেন, আর সেই ফর্ম ফিল আপ করে আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স জমা দিলেই 24 ঘন্টার মধ্যে আপনার কেওয়াইসি আপডেট হয়ে যাবে। আর এই কেওয়াইসি আপডেট হয়ে গেলে আপনাদের কিন্তু 2025 সালের প্রথম কিস্তির খরিফ মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে সমস্যা হবে না। তাই এই কেওয়াইসি আপডেটটা যারা এখনও করেননি তারা অবশ্যই করে ফেলুন, তা না হলে কিন্তু এবারের কিস্তির টাকা অ্যাকাউন্টে পেতে সমস্যা হতে পারে। এরপর বলে দেব কোন কোন কৃষকদের 2000 ও 5000 টাকা আগে দেওয়া হবে। দেখুন, বলা হয়েছে গত বছরের অভিজ্ঞতা দেখা গেছে যারা পুরনো উপভোক্তা, অর্থাৎ আগে থেকেই যাদের নাম এই প্রকল্পে ছিল, তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটি ছিল সহজ, আর তাদেরকেই আগে টাকা দেওয়া হবে, কারণ তাদের স্ট্যাটাসে আপডেটে সরাসরি এডিএ আপলোডেড, এরপর অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায়। আর যারা নতুন উপভোক্তা, অর্থাৎ গত দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করেছিলেন, তাদের যখন স্ট্যাটাসে আপডেট আসে, তাদের প্রথমে এডিএ আপলোডেড, তারপর ডিডিএ অ্যাপ্রুভড, এরপর অ্যাকাউন্ট ভ্যালিড হলেই অ্যাকাউন্টে টাকা আসে। সেক্ষেত্রে পুরনো উপভোক্তাদের টাকা ঢোকার সম্ভাবনা নতুনদের থেকে অনেক আগে। তবে আগে পরে সকলেই টাকা পেয়ে যাবেন। যখন টাকা ছাড়া হবে, ধাপে ধাপে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারের কিস্তির টাকা চলে আসবে। এবার জানিয়ে দেব পিএম কিষাণ প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে। দেখুন, বলা হয়েছে আপনারা অনেকেই জানেন যে পিএম কিষাণ প্রকল্পের টাকা বছরে 3 বার করে দেওয়া হয়, অর্থাৎ প্রতি 4 মাস অন্তর এই কিস্তির টাকা দেওয়া হয়। আমরা জানি 19 নম্বর কিস্তির টাকা কিন্তু ফেব্রুয়ারি মাসে দেওয়া হয়েছিল, অর্থাৎ 2025 সালের ফেব্রুয়ারি মাসে 19 নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল। ইতিমধ্যে 4 মাস হয়ে গেছে। আমরা জানি প্রতি 4 মাস অন্তর টাকা দেওয়া হয়, অর্থাৎ এবার পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তির টাকা দেওয়ার তারিখ হচ্ছে জুলাই মাস, অর্থাৎ আপনারা কিন্তু এই 20তম কিস্তির টাকা এই জুলাই মাসেই পেয়ে যাবেন। তো জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু আপনাদের এই পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকতে পারে, এমনটাই ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকার। আর যেহেতু পিএম কিষাণ প্রকল্পের টাকা গোটা ভারতবর্ষ জুড়ে দেওয়া হয়, তাই প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা তারিখ থাকে। তাই আপনাদের জুলাই মাসের 5 তারিখ থেকে 7 তারিখের মধ্যে টাকা অ্যাকাউন্টে আসতে পারে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তির টাকা এবার জুলাই মাসেই আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। আশা করা যাচ্ছে জুলাই মাসের 5 থেকে 7 তারিখের মধ্যে এই 20তম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।